শ্রীরামপুর রেফারিজ অ্যান্ড আম্পায়ার অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল এক রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা। এই উপলক্ষে এদিন এখানে উপস্থিত হয়েছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিত্রী সাহা, সিআইসি গৌরমোহন দে, পিন্টু নাগ প্রমুখরা। প্রায় 50 জনের মতো রক্তদাতা এদিন রক্তদান করেন। এদিন এই রক্তদান শিবির সম্পর্কে সিআইসি গৌরমোহন দে বলেন, তিলে তিলে অনেক কষ্ট করে একটা নিজস্ব ঠিকানা তৈরি করেছে আমাদের রেফারি এবং আম্পায়ার অ্যাসোসিয়েশন। শ্রীরামপুর পৌরসভার এই জায়গাটা দেয়া হয়েছে এবং সত্যি করে সংগঠন মজবুত করে 75 বছরে পা দিয়ে দিয়েছে। আজকে রক্তদান শিবির করছে, প্রচুর মানুষ এসে রক্ত দিচ্ছে এবং 3টের সময় আঁকা কম্পিটিশানও আছে এবং বড় বড় খেলা যেগুলো আমাদের সাব ডিভিশনে আমাদের হয়, আমাদের মহকুমায় সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব এনারাই নেয়। মাঠের ভেতরের পরিবেশ এনারাই ঠিক করে রাখে, নাহলে তো খেলা পণ্ড হয়ে যাবে। তাই এনাদের যে দায়িত্ব, সেই ভূমিকা, সেটা খুব ভালোভাবে পালন করে। আগামী দিনে আরও নতুন করে হবে। আমি এর আগে এমএলএকে আমাদের বলেছি, এনাদের তরফ থেকে আবেদন গেলে যে এইখানটা যদি আরও একটু ভালো করে আচ্ছাদন দিয়ে এসি করে, সেটার জন্য এর আগে আমি এমএলএকে বলেছি এবং এনারাও যদি আবেদন করে আমার মনে হয় এই কাজটাও হয়ে যাবেন। ভালোভাবে এটা সাজালে আমরাও একটু মনে করব যে না রেফারি অ্যাসোসিয়েশন তারা কাজ করছে। এবং সত্যি কথা বলতে যারা এই সংস্থার সঙ্গে যুক্ত তাদের পরিচিতি আমাদের থেকে অনেক বেশি, কেন তারা বিভিন্ন ক্লাবের অ্যাথলেটিক্স খেলাচ্ছে, কখনো ভলিবলের কোচ হচ্ছে, কখনো ক্রিকেটের কোচ হচ্ছে, খেলাচ্ছে, আম্পায়ার হচ্ছে, কখনো ফুটবলে রেফারিং তারা করছে। খেলার মানটাকে এনারাই তুলে ধরছে এবং নতুন নতুন প্লেয়ারের পরিচিতি বাড়িয়ে দিচ্ছে। শ্রীরামপুর সাব ডিভিশনের রেফারি অ্যান্ড আম্পায়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা আমাদের 75তম বর্ষ উদযাপন করতে করছি। গত 24শে তারিখ থেকে আমাদের এই অনুষ্ঠান সূচি শুরু হয়েছে পদযাত্রার মাধ্যম দিয়ে এবং একটি মহিলা ফুটবল প্রদর্শনী, ফুটবল খেলার মাধ্যম দিয়ে। আমরা আজকে এই অনুষ্ঠানে আরেকটা পর্ব রক্তদান শিবির, সেই রক্তদান শিবির আমরা আজকে সকাল থেকেই চালু করেছি এবং চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ ভালো সংখ্যক মানুষের আমাদের এই রক্তদান শিবিরে যোগ দিয়েছেন। এর সঙ্গে আমাদের আজকে বিকেল 3টে থেকে বসে আঁকো প্রতিযোগিতা, 12 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের একটা অনুষ্ঠান হবে, তারও আয়োজন আমরা করছি। এছাড়াও আমাদের আরও কিছু অনুষ্ঠান রয়েছে, যেমন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা রয়েছে, হকি কম্পিটিশন রয়েছে, আমাদের হকি কতগুলো টিম নিয়ে আমরা হকি, এছাড়া এরপরে ক্রিকেট আছে এবং সর্বশেষে হয়তো আমরা মহিলা ফুটবল প্রতিযোগিতার মাধ্যম দিয়ে এই উৎসব পালন করব। অর্থাৎ আমরা রেফারি অ্যান্ড আম্পায়ার অ্যাসোসিয়েশন কেবলমাত্র আমাদের এই খেলা পরিচালন করা ছাড়াও আমরা আরও কতগুলো সামাজিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের ব্যাপ্তি ঘটাবার চেষ্টা করছি, সমাজে নিজেদের প্রতিষ্ঠিত এই সংগঠনকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছি। আমাদের সংগঠক হিসেবে বিপ্লব দা আমাদেরকে অনেক দূর, আমাদের সেক্রেটারি প্রচণ্ডভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে, আমরাও তার সঙ্গে সহযোগিতা করছি। আশা করছি আমরা আরও কিছু অনুষ্ঠান আপনাদের সামনে অনুষ্ঠিত করতে পারব। আমার নাম দেবশঙ্কর মুখার্জি, আমি এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট। যে খেলাধুলোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যও আপনাদের দেখা যাচ্ছে, আমরা শ্রীরামপুর রেফারিয়েশন, তার আগে একটু বলে নিই, আমরা এই যে 75 বছর পা দিলাম, আজকে ইন্ডিয়ার যদি প্রথম ফিফা রেফারি এই শ্রীরামপুর রেফারিয়েশনের প্রতুল চক্রবর্তী, তারপরে হয়েছে নৃসিংহ চ্যাটার্জি, পিএস হোম, ইনারা হচ্ছে এই শ্রীরামপুর আমাদের রেফারিয়েশনেরই ওনারা সদস্য ছিলেন এবং ওনারা হচ্ছে এই প্রতিষ্ঠাতা আমাদের শ্রীরামপুর রেফারিয়েশন। নাম ডক্টর গোপাল দাস নাথ, উনি আমাদের এই প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য। তারা 1950 সালে এই রেফারিয়েশনটা স্থাপিত করেছিলেন। সেটাই আজকে দেখতে দেখতে আমরা 75 বছরে আমরা 24 তারিখ র্যালি করেছিলাম
এবং সাংসদ কল্যাণ ব্যানার্জি উনি উদ্বোধন করেছেন। আজকে আমাদের রক্তদান শিবির চলছে এবং 3টের থেকে অঙ্কন প্রতিযোগিতা আছে। এরপরে আমাদের 29 তারিখে অ্যাথলেটিক মিট আছে এবং আর ফেব্রুয়ারি মাসে আমরা ক্রিকেট টুর্নামেন্ট করব আন্ডার 15 এবং তারপরে মার্চ মাসে ফুটবল টুর্নামেন্ট করব আন্ডার 15 আর মার্চেই আমরা ওই হকি মেয়েদের টুর্নামেন্টটা করব, সেটাও আমরা আন্ডার 15ই করব। এটা আমাদের এখন পর্যন্ত আছে। তারপরে লাস্টে আমাদের যত রেফারি, আম্পায়ার, অ্যাথলেটিক্স অফিসিয়াল মানে প্রাক্তন এবং নতুন পুরনো সবাইকে আমরা ওই দিনকে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমরা তাদেরকে সম্মাননা দেব। আমার নাম বিপ্লব গোস্বামী, শ্রীরামপুর রেফারিয়াশনের সম্পাদক। এখন আম্পায়ার অ্যাসোসিয়েশন 75 বছরে আমরা পদার্পণ করেছি, কিন্তু পুরনো লোক যারা আমার সেক্রেটারি বলে গেছে এর আগে, অর্থাৎ গোপাল দাস নাগের কথা, খটির বাজারে ওনার চেম্বার ছিল, সেখানেই প্রথম আমাদের এইটা প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তীকালে ওখানে একটা মানে ওষুধের দোকানে ওটা ট্রান্সফার হয়েছিল, তারপরে ওটা আমাদের শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে চলে আসে এবং আমাদের রেফারি অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম মাঠে একটা ঘর আছে অ্যাড্রেস, কিন্তু আমাদের এখানে এটা তৈরি হয়েছে এবং আমরা মিউনিসিপ্যালিটিতেই প্রথম বসতাম। তারপরে চেয়ারম্যান এবং কমিশনাররা চিন্তা ভাবনা করে আমরা যখন আমার সেক্রেটারি খুব উদ্যোগ নিয়েছিল এবং আমরা সবাই ছিলাম, এই যে দেবশঙ্কর রয়েছে, যে আমাদের একটা জায়গা না হলে সম্ভব নয়। তারপরে আমাদের এই জায়গাটা তৎকালীন মানে চেয়ারম্যান অমিয় মুখার্জি এবং কমিশনাররা সবাই মিলে আমাদের এই জায়গাটাকে স্যাংশন করেছিল এবং তারপরে আমরা আস্তে আস্তে এইখানে এই ঘরটা তৈরি করতে পেরেছি সবাইয়ের সহযোগিতায়। আমাদের আম্পায়ার, রেফারি, অ্যাথলেটিক অফিসিয়াল, হকি আম্পায়ার সবাইয়ের সহযোগিতায় আমাদের আজকে এই এতখানি জায়গা এসে দাঁড়িয়েছে এবং আগামী দিনেও বর্তমানে আপনাদের সদস্য সংখ্যা কত? বর্তমানে আমাদের এখানে লাইভ মেম্বারও আছে এবং আমাদের এমনি মেম্বার আছে। ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স সব মিলিয়ে আমাদের মোটামুটি 200 হবে প্রায়, সমস্ত ডিপার্টমেন্ট মিলিয়ে আর কি, এবং লাইভ মেম্বার মিলিয়ে। এবং আগামী দিনে আমরা আশা করি আমরা এই জায়গাটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারবো এবং আমাদের সবচেয়ে আনন্দের জিনিস যে আমাদের সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমাদেরই একমাত্র নিজেদের ঘর যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন ছাড়া সারা পশ্চিমবঙ্গে আর কোথাও নেই। কাজেই আমাদের সবার সহযোগিতায় আমরা আজকে এইখানে এসে দাঁড়িয়েছি এবং একটাই কষ্ট, যারা আমাদের মধ্যে নেই, তার মধ্যে গোপাল নাগের কথা বলেছে, অজিত মুখার্জি, প্রভা মুখার্জি, কীর্তি মুখার্জি, কিন্তু আমাদের সঙ্গে এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিল, আজকে তারা নেই। তাদের কথা খুব বিশেষ করে মনে আসছে এবং এই যে প্রতুল চক্রবর্তী, নৃসিংহ চ্যাটার্জি, তারাও কিন্তু নেই আমাদের মধ্যে, কিন্তু তাদের আশীর্বাদেই কিন্তু আমরা আজকে এখানে এসে দাঁড়িয়ে আছি। আমার নাম তপন কুমার চক্রবর্তী।